বাংলায় সরকারের পরিবর্তন, তারপরে নবনির্বাচিত সরকার গঠন হলো আজ। ব্রিগেডের ময়দানে দাঁড়িয়েই বলেছিলেন যে আমরা প্রথম শপথ গ্রহণ করব ব্রিগেডের ময়দানে। সে আজকেই ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করলেন। সঙ্গে ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বিদেশে ভারত সরকারের অন্যান্য নেতৃত্বরা। এখানে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরই একে একে সব মন্ত্রিত্বরা শপথ গ্রহণ পাঠ করেছে এবং এই ব্রিগেডের ময়দানে মানুষের ঢল ছিল অপরিসীম। এই ময়দানে মানুষের যে ঢল তা কিন্তু চোখে পড়ার মতন। আমার ক্যামেরা পার্সন আজকে একবার তুলে দেখাতে বলবো, এই মুহূর্তে শপথ গ্রহণ শেষ হয়েছে, বেরিয়ে যাচ্ছেন একাধিক লোক, কিন্তু মানুষের এক জনসমুদ্রের ঢল এখানে দেখা যাচ্ছে এবং সেই মানুষের ঢলই কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই কিন্তু শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই চিত্র আপনাদের, যে এখানে বলেছি যে আমি অর্জুন সিংকে পেয়েছি পিছনে। অর্জুন সিং বেরিয়ে যাচ্ছেন, আমি বেরিয়ে যাচ্ছি, দেখছি অর্জুন সিংজি তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে সরাসরি অর্জুন সিংকে আমি দেখতে পাচ্ছি, সরাসরি অর্জুন সিংকে আমি দেখতে পাচ্ছি। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি পাড়ার বিধায়ক অর্জুন সিং। অর্জুনদা কি বলবেন? सरकार बन गया, आप क्या बोल रहे हो? কি বার্তা দেবেন? পদত্যাগ করলো না, কে পদত্যাগ? ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পদত্যাগ আর কি? ওকে তো তাড়িয়ে দেওয়া হলো, পদত্যাগ আবার। এবারে কিন্তু আমরা সেই চিত্রই কিন্তু এইদিক এই মুহূর্তে আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে, আমি দেখাচ্ছি গ্রাউন্ডে একটি ছৌ নৃত্য কিন্তু এই মুহূর্তে উত্থাপন করেছেন এবং সেই চিত্র কিন্তু আমি এখানে তুলে ধরছি। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একাধিক মানুষের ঢল এবং এই ঢলই কিন্তু পরিবর্তন করিয়েছে বলে দাবি করছে যেমন নেতৃত্বরা। আর এই ঢলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একে একে বেরিয়ে যাচ্ছেন। শপথ গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু একে একে এই দীর্ঘ লড়াই, কি বলবে? দক্ষিণ কলকাতাতেও কিন্তু হয়ে গেছে সব বিজেপি, তৃণমূল অহংকার করতো, দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় সব চলে গেছে, কি বলবো? অহংকার করতো, কখনোই এটা মমতা ব্যানার্জির গড় ছিল না। দক্ষিণ কলকাতা ভবানীপুর সবসময় শ্যামাপ্রসাদ মুখার্জির নেতাজির গড়। ওখানকার মানুষ জনগণ হাত খুলে ভোট দিয়েছে, মানুষই জিতিয়েছে। মানুষ চেয়েছিল এই 15 বছরের যে অপশাসন তার মুক্তি, সেটার আজ সেই মুক্ত হয়ে আজকে আমরা শপথ নিলাম, সরকার গঠন করলাম। বাংলা কি একের পর এক জোট খুলে এবারে বেরিয়ে আসবে? জট খুলবে এবারে, জট পাকিয়ে গেছে। একদম ডাবল ইঞ্জিন সরকার চলবে, বাংলা এগিয়ে চলবে। বাংলা এগিয়ে চলবে, জট খুলবে এবং এই জট খুলবেন প্রধান নেতা শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পরই কিন্তু তিনি বিধানসভায় যাবেন এবং তারপরই একের পর এক জট খোলার দিকে এগোবেন। বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী প্রচুর বার সাসপেন্ড করেছেন তাকে স্পিকার, বহুবার কথা বলতে দেননি। বিরোধী দলে থাকাকালীন শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দিয়েছিল এবং সেই চ্যাংদোলা করারই জবাব দেবেন বলে জানিয়েছেন আরেকজন বিধায়ক। কি বললেন শুনেন। বিধানসভায় একের পর এক বিরোধী দলের একটা লড়াই, আপনাদের বের করে দেওয়া হতো, তারপর আজকে সরকার গঠনের শপথ গ্রহণের জায়গায় এসে কি বলবে? জনগণ বের করে দিয়েছে। আমরা তো কখনো ওদের কি মতো অভব্য আচরণ করিনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি 5টা বছর, কিন্তু আজকে 8 কোটি বাংলার গণদেবতা ওদেরকে একদম বের করে দিয়েছে। বের করে দেওয়া মানে এটা একেবারে ইতিহাস তৈরি করে বের করে দিয়েছে, অভূতপূর্ব বের করে দেওয়া বলে। যারা বলেছিল খেলা হবে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আজকে প্রকৃত যদি উন্নয়ন দেখতে হয়, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, যাকে আজকে জনগণ প্রতিষ্ঠিত করেছে, তিনি আজকে দেখে যান এই ব্রিগেড প্লেগ্রাউন্ডে গণদেবতারা যারা এসেছেন, বিচারক মন্ডলীরা যারা এসেছেন, তারা তাদেরকে বের করে দিয়েছে এবং তাদের আনন্দটা আজকে শেয়ার করার জন্য, দেখার জন্য আমরা অন্তত আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে। শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দল
নেতৃত্ব দিতে, এখন মুখ্যমন্ত্রী হচ্ছে, এই ব্যাপারটা আপনি কি বলবেন? যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় নির্ণয় করেছেন আমাদের বিচারক মণ্ডলীরা, আমাদের দলের বিচারক মণ্ডলীরা, সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় হোম মিনিস্টার, তারা নির্ণয় করেছেন। অতএব এটা দলের ব্যাপার। যোগ্যতম সৈনিককে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ করেছেন পশ্চিমবাংলার বুকে। বাংলার মানুষকে কি বলবেন যারা আজকে ব্রিগেডে আসতে পারেনি? প্রত্যেকটি গণদেবতা যারা আমাদের দূরদর্শনের পর্দার মধ্যে রয়েছেন, তাকিয়ে আপনাদের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যেকের কাছে বিনম্র আবেদন থাকবে, আপনারা কোনো হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়বেন না, কোনো প্ররোচনায় জড়িয়ে পড়বেন না। উন্নয়ন পশ্চিমবাংলার হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মের সংস্থান হবে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মুটিয়া মজদুর, প্রত্যেক গণদেবতা তাদের হাতে কাজ থাকবে।